ওর বাপের কত টাকা সুন্দর চড়ে যাচ্ছে, আমার বাপের ঘরে অনেক টাকাও নাই, আমরা না সুন্দর চড়ানো নেই না বিলাসিতা করলেও নেই। ঠিকই কছু রে, আমার বাপ দাদা যদি টিয়া পয়সা থাকলে হয় না তা আমার এখন হুন্ডো কিনে নে টুটো কোম্পানি নাগাল ঘুরে না। বাপ দাদার টাকা নাই, জন্ম নিচ্ছি কি আর করবো। আমরা গরিব ঘরের জন্ম হয়েছি, আমার বাপ দাদার টাকা নাই। ঠিক বলছি, এরা চিন্তাধারা যে দেখতেছি সবই তো ভুল করছে এরা। যাই আর কাছে যা ভুলটা না ভাঙে দিয়ে আসে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম, কি খবর বাবারা? আর বসে থেকে আমরা না গল্প করতেছি। এখন দাঁড়িয়ে থেকে তোমাদের কথাবার্তা সব শুনলাম, তোমাদের চিন্তাধারা করছো এটা সম্পূর্ণ ভুল। তো একটা কাজ করি, আমি তোমাদের কিছু টাকা দিচ্ছি, এই টাকা নিয়ে তোমরা ইচ্ছা অনুযায়ী খরচ করবে, সমস্যা নেই। ধরো। তা তুমি যে টাকা দিবে এই টাকা পরে আমার থেকে নিবে না? না না, এই টাকা আর আমার পরবর্তীতে ফেরত দেওয়া লাগবে না, সমস্যা নেই, আমি দিয়ে দিচ্ছি। তুমি 1000 নাও, এই তুমি ছোট মারি 100 নাও, আর তুমি 500 নাও। বাবারা, এই টাকাগুলো খরচ করার পরে অন্তত 2 থেকে 3 দিন পর আমার সাথে একটু তোমরা দেখা করবে। আচ্ছা হুজুর, ঠিক আছে, আমরা অবশ্যই দেখা করবো। তা আমরা এখন চলি। আচ্ছা আচ্ছা, যাও। চল। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তা আমাকে তো টাকা পয়সা শেষ, চল চাচার সাথে দেখা করে আছি। হ্যাঁ চল চল। চলো। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবারা ভালো আছো? আলহামদুলিল্লাহ। তো চাচা তুমি যে দেখা করবে কইছিলে 2 দিন পরে, আমাকে তো টাকা পয়সা শেষ, সেজন্য তোমার সাথে দেখা করতে আসলাম। তো বাবারা শোনো, এই সাইডে একটু আসো, আসো। তো বাবা, তোমার জন্য কত দিয়েছিলাম? 100 টাকা। এই দুটো হাতে উঠাও, উঠে এই তো সূর্য দেখা যাচ্ছে, এই সূর্যের দিকে 2 হাত উঁচু করে রেখে তুমি 100 টাকার হিসাব আমাকে দাও। ওকে। 20 টাকা আমি গাড়ি ভাড়া দিয়ে গেছি বাজারে, 40 টাকা আমি 7 আপ খাইছি, 20 টাকা দিয়ে আরেকটা ডিম খাইছি। আচ্ছা তুমি রাখো, দেখি একটু সাইডে দাও। দেখি বাবা, তোমার জন্য কত দিয়েছিলাম আমি? 500 টাকা। 500 টাকা। তুমি এই দুটা ওনার মতো হাতের থেকে রেখে আমাকে 500 টাকার হিসাব দাও। আচ্ছা হুজুর, আমি 30 টাকার গাড়ি ভাড়া দিয়ে বাজারে গেছি, 50 টাকা মোবাইলে লোড দিছি, 20 টাকার ডিম খাসি, 10 টাকা পকেট খরচ করছি, চানাচুর বিস্কুট খাসি। হুজুর অনেক কষ্ট হচ্ছে, আমি 2টা রাখে বসে থেকে আপনার হিসাবটা দেই, আমি আর পাচ্ছি না। আচ্ছা সমস্যা নাই, তুমি এই দুটা রাখো, রাখো। দেখো দেখি সাইডে যাও। বাবা দেখি তুমি আসো তো। হ্যাঁ, তোমার জন্য কত দিয়েছিলাম? চাচা আমাকে তো মেলা টাকা দিছেন। 1000। হ্যাঁ তুমি কি এই দুটা নে হাতে রেখে 1000 টাকার হিসাব দিতে পারবা? চাচা অত টাকার হিসাব দিয়ে গেলে চাচা হাত থাকবে না, হবে না চাচা। হাত থাকবে না? আমি এক জায়গায় বসে থেকে আপনাকে হিসেব দিচ্ছি। তাই? হ্যাঁ। আচ্ছা সমস্যা নাই, তোমরা 3 জনই এক জায়গায় বসো, দেখি বসো। এখানে বসো। তোমরা যে তখন 3 জন ব্যক্তি অর্থ সম্পদ বিলাসিতা নিয়ে আলোচনা করছিলে, আসলে এটা ঠিক নয়। সামান্য তোমাদেরকে 500-1000 টাকা দিলাম, 500-1000 টাকা তোমরা হিসাব মিলাইতে পারলে না। তো কিয়ামতের দিন, কঠিন দিনে, এই যাদের অর্থ সম্পদ বেশি তাদের অর্থ সম্পদের পাই টু পাই হিসাব দেওয়া লাগবে। কিয়ামতের দিন সূর্য থাকবে মাথার 1 হাত উপরে, তাহলে সেই দিন তোমরা এই অর্থ সম্পদ টাকা পয়সার হিসাব কেমনে মিলাইবা? আমাকে একটু বোঝাও তো বাবারা। আল্লাহ তাআলা আমাদের যেটুকু অর্থ সম্পদ দেবে সেটুকু নিয়ে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে এবং আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। বুঝলা বাবারা? জি হুজুর, কথাটা ঠিক বলেছেন। আমরা এই চিন্তা ভাবনা আর করবো না, এই ভুল সিদ্ধান্ত আমরা নেব না। আমাদের সম্পত্তি যা উপরে আল্লাহ দিয়েছে এটা নিয়ে আমরা সন্তুষ্ট থাকবো। আমাদের সুবুদ্ধি জ্ঞান দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলো আমরা যাই। হ্যাঁ বাবারা যাও, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই একটু ভালোভাবে আল্লাহর শুকরিয়া আদায় করবা। যাও। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।